জাভেদের ডেরায় এনকেটিভি বাংলা ক্যানিং এর শালকের বাড়ি থেকে গ্রেফতার হয় জাভেদ এবং সেই ডেরায় এবার পৌঁছে গেলাম আমরা। সঙ্গে প্রাক্তন সেনা ইন্টেলিজেন্স ডিরেক্টর কর্নেল আর কে শ্রীবাস্তব। ক্যানিং থেকে কিছুদিন আগেই গ্রেফতার করা হয়েছিল এই জাভেদকে এবং যেমনটা জানা যাচ্ছে যে ক্যানিং এর শালকের বাড়িতে তিনি থাকতেন এবং দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করতেন। স্থানীয় থেকে শুরু করে আত্মীয়রা তারা কোনো বিষয় সম্পর্কেই তারা অবগত ছিলেন না এবং এই গোটা বিষয়টি তারা একেবারে ঘটিয়েছে এবং তারই মধ্যে সেই শালকের বাড়ি থেকেই তাকে গ্রেফতার করা হয়। ক্যানিং এর শালকের বাড়ি থেকে গ্রেফতার করা হয় জাভেদকে এবং সঙ্গে ছিলেন প্রাক্তন সেনা। সেই ডেরায় পৌঁছে গিয়েছিলাম আমরা এবং সঙ্গে ছিলেন প্রাক্তন সেনা ইন্টেলিজেন্স ডিরেক্টর কর্নেল আর কে শ্রীবাস্তব। ক্যানিং পুলিশ স্টেশন থেকে 1 কিলোমিটারও দূরত্ব নয়, ক্যানিং ওম্যান পুলিশ স্টেশন থেকে 600 থেকে 700 মিটারের দূরত্ব প্রায়, এবং সেখানেই মেন রোডের ধারে এই ঘরে থাকতো জাভেদ। যেদিন জাভেদ এসছিল সেদিনই জম্মু কাশ্মীর পুলিশ এসটিএফ তাদের হাতে গ্রেফতার হয় জাভেদ। জাভেদ তেহরিক উল মুজাহিদিনের কমান্ডার, লস্করে তৈবার সাথে যার ঘনিষ্ঠ সম্পর্ক, টেররিস্ট সন্ত্রাসবাদী জাভেদ। জাভেদ এখানে কার সাথে দেখা করতে এসেছিল? এই বাড়িতে থাকতো জাভেদের শালক জামাইবাবু, তার নাম গুলশান। গুলশান এখন নেই, এই বাড়িতে ঢোকাও যাবে না কারণ ভেতর থেকে তালা মারা, কেউ গেট খুলবে না। গুলশান এখানে থাকে না। আমরা গুলশানকে ফোন করেছিলাম, গুলশান এখানে আসতেই চায় না। গুলশানের অনেক বক্তব্য, এই গুলশানেরও নাম জড়াচ্ছে। গুলশানকে বারবার প্রশ্ন করা হচ্ছে তার ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে জাভেদ কি কিছু টাকা পয়সার লেনদেন করেছিল, করলেও কেন করেছিল, কত করেছিল, এবং সেই সমস্ত কিছু তথ্যের হদিশ পাওয়ার জন্য আমরা গুলশানকে ফোন করি। একা নই, আমি, ইলমাস সৈয়দ এবং কর্নেল আর কে শ্রীবাস্তব, এক্সপিরিয়েন্স ডিফেন্স ম্যান, যিনি আজমল কাসাবের মতো টেররিস্টকেও 2008 সালে इंटरोगेट করেছিলেন। सर बात की हम लोगों ने, बात करके फर्स्ट ऑफ आपको क्या लगा? দেখো, ফার্স্ট অল আমাদের মনে হয় যে উনি একটা হারাস পার্সন, ওনাকে আমাদেরকে একটু শান্ত করতে হবে, তারপর ওনার থেকে ফ্যাক্টটা বেরোতে হবে কি জাভেদ কি এটা সম্ভব নয়। জাভেদ যদি ওনার বোনের বিয়ে করেছে, রাইট, তার মানে হলে উনি জাভেদ সম্বন্ধে জানতেন। এর মধ্যে বারবার বলছেন আমি জাভেদ সম্বন্ধে জানতাম না, এটা ভুল, এটা মিথ্যা, বিকজ আউট অফ ফিয়ার উনি ভয়ের এই কারণে জানছেন, কিন্তু উনি জানতেন যে জাভেদ কে আছে, কেন এসছে, এটা ব্যাপার আছে। আর সঙ্গে সঙ্গে ধরা পড়েছে, কেন ধরা পড়েছে, কে খবর দিয়েছে, এটা আমরা জানি না। আর আপনি ঠিকই জায়গায় আছেন, এখানে ভেতরে লোক আছে, হয়তো হয়তো গুলশানের মধ্যেই থাকতে পারেন, কিন্তু এটা তো একটা সিভিল এরিয়া আছে, আমরা ভেতরে যেতে পারি না। আমাদেরকে রিকোয়েস্ট করেছিলাম, উনি খুব গ্র্যাসিয়াস, উনি আমাদের সঙ্গে দেখা করবেন। তো দিস ইজ দ্য ফার্স্ট পয়েন্ট। অ্যান্ড সেকেন্ডলি আমরা যা দেখতে পাচ্ছি, এটা মানে বাজারের মধ্যে আছে। আর গুলশানও বলছেন ইনি 1 মাস আগে এসছেন এখানে, তার মানে অন্য কোনো জায়গায় থাকতেন। কেন এটা জায়গাটা ছাড়লেন, এটা সব কথা ওনার সঙ্গে কথা বলার পর 1 ঘন্টার পর এটা আমরা জানতে পারি। 1 ঘন্টার অপেক্ষা, কিন্তু তার মাঝখানে যে কথোপকথন আমাদের হয়েছে গুলশানের সাথে টেলিফোন লাইনে, আমি কথা বলেছি, কর্নেল শ্রীবাস্তব কথা বলেছে, সেই কথোপকথন আপনাদের জন্য এক্সক্লুসিভলি এনকেটিভি বাংলায়। জাভেদ আপনার ভগ্নিপতি? আচ্ছা, তো জাভেদ তেহরিকুল মুজাহিদিনের কমান্ডার আপনি জানতেন না? তাহলে জানলে তো তাহলে কোথায় আসবে এখানে, তাহলে আমি আসতে যেতাম। আচ্ছা, আপনি জানতেনই না? না না না, আপনিও তো কাশ্মীরে থাকেন। থাকি তো কাশ্মীরে, কিন্তু কোথায় থাকেন কাশ্মীরে? আমি ওকে বলে নিষাদ গার্ডেনে কাজ করি। নিষাদ গার্ডেন। আচ্ছা, জাভেদ এর আগে এসেছিল কলকাতায়? ও মেয়ে শরীর খারাপ আছে, ও টিউমার আছে, ও ডাক্তার দেখাতে গেছিল। ডাক্তার দেখাতে ক্যানিং এ? না, ক্যানিং এ নেই, কলকাতা। ও এখানে আমার কাজে এসে কলকাতা গেছিল। আচ্ছা, জাভেদ কি করতে এসেছিল এবার? এসছিল তো আমার কাছে ঘুরতে এসছিল।
কি করতে এসেছিল আপনার সাথে? हम गए हैं फिर बोलते ना वो এখানে ঘুরতে এসেছিল ঘুরতে? তেহরিকুল মুজাহিদিনের কমান্ডার ক্যানিং এ ঘুরতে এসছে? ট্রেনিংয়ে আমি জানি না সেটা আপনি ফের বলছেন সে একই প্রশ্ন বলছেন একই প্রশ্ন আপনি বলছেন আমি বলছি তো ও এসেছিল আমার কাছে ঘুরতে এসেছিল সেটাই বলছি ও বাকি সব পুলিশ জানে তো এখন কাশ্মীরে আছে কে কাশ্মীরে আছে? ওই যাবে কোথায় আছে কাশ্মীরে আছে আচ্ছা, আমরা প্রশ্ন করছি যে আপনি আপনার থ্রুতে যেমন জাভেদ এসছে, এর বাইরে আরো কোনো লোকজন এসছে? আমার থ্রু এসেনি আমার থ্রু আপনি কি ভুলভাল বলছেন আপনার থ্রু আসেনি? আপনি তো ওকে বাড়ি ভাড়া করে দিয়েছিলেন। কি বাড়ি ভাড়া কোন বাড়ি ভাড়া এই যে বাড়িতে ছিল। আমি আমার কাজে এসেছিল আমি ভাড়া আসিনি আমার বাড়ি এসেছিল তা তেহরিকুল মুজাহিদিনের কমান্ডার আপনার বাড়িতে কি করতে এসেছিল? তেহরিকে মুজাহিদিন কমান্ডার আমি জানি না আপনি সে আপনি কাশ্মীরের লোক, আপনি তেহরিকুল মুজাহিদিন জানেন না? 1990 সালে ইউনুসের তৈরি করা তেহরিকুল মুজাহিদিন জানেন না? আমি জানি না সে আপনি কি প্রপোজটি কি আছে এখন আমি যা বলছি সেটাই আমি শুনে আমার বোন বৈনিপুর 2008 আমার বোনের সঙ্গে ও বিয়ে হয়েছে তারপরে আমি ওর সঙ্গে বেশি নেন ও দূর থাকে আমার বাড়ি থাকে 15 কিলোমিটার দূর থাকে 15-20 কিলোমিটার সে আমার ওখানে ওর সঙ্গে ভালো হতো না থাকতো না আমার ও এখন এসে ও মেয়ের শরীর খারাপ এই জন্য আপনি এখন কোথায় আছেন? আপনি কি ক্যানিং এই আছেন? ট্রেনিংই আছে ওর কোথায় যাবো ক্যানিং এ কোথায় আছেন? আপনার সঙ্গে কি আছে আমার তা বলতে আপনার অসুবিধা কি? আপনি একজন ভারতীয় নাগরিক, আপনি সংবাদ মাধ্যমকে বলতে পারছেন না? আমি বলবো না আপনি কোথায় আমি ট্রেনিং এ আছি আপনি খালি এই বলছেন কোথায় আছে কি করছেন আমার কি আমার আপনি আমাকে বসতে দেবে না এখানে আচ্ছা, শোনা যাচ্ছে লোক আমি ব্যবসাদার লোক 50 বছর হচ্ছে আপনি জিনিস করো ওরা ট্রেনিং থানা তা আপনি 2008 সালে আপনার বোনের সাথে বিয়ে হয়েছিল জাভেদের। আপনারা জানতেন না যে জাভেদ তেহরিকুল মুজাহিদিনের সঙ্গে যুক্ত? জাভেদ টেররিস্ট আপনারা জানতেন না? না 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 আপনারা কাশ্মীরে থাকেন, কাশ্মীরে এত সমস্যা, ও পাকিস্তানে গেল, পাকিস্তান থেকে ট্রেনিং নিল, দিওয়ানে খাস, দিওয়ানে আম, লস্করে তৈবা, এত কিছু হয়ে গেল, আপনারা কিচ্ছু জানতেন না? দুটো কথা আমার কাছে বলতে হবে না ও আপনি পুলিশে জেনে নেন ও ইন্টারগেশন ওখানে চলছে কি করছে ও ওখানে ও হবে আমার সঙ্গে কেন এই কথা আপনার সঙ্গে জিজ্ঞেস করছি কারণ আপনার কাছেই তো দেখা করতে এসেছিল। আপনার কুটুম আসবে আপনার বাড়ি আপনি কি ওকে আমার কুটুম যদি টেররিস্ট হয় আমি তো তাহলে ভারত সরকারকে প্রথমে ফোন করে বলবো টেররিস্ট। আপনি করেছিলেন? আমার কি আমার তো জানি আমি দেখি নেই তো আমি কি করে বলবো तुम जो कश्मीरी नफर हाँ हाँ अच्छा सब कैसे हो बस ठीक है आपको दुआ से ठीक है ये क्या हो गया ये सब चीजें कब से हुई कब आया जावेद इधर और आप अचानक हमारी मीडिया में कैसे हैं आप हम वो आया था इधर कब 19 तारीख को और कब पकड़ा गया वो 19 तारीख को पकड़ा गया श्रीनगर के हैं आपने कहाँ बताया आप कौन सी जगह के हैं आप कश्मीर में श्रीनगर निषाद गार्डन के हैं और ये जावेद कहाँ का है वो भी श्रीनगर के हैं ये ना वो श्रीनगर है वो छानपुरा है दूसरा एरिया है हाँ सी मैंने देखा है इलाका देखा हुआ है तो देखिए आप तो एक मेहनत कश मजदूर और बहुत ही नेक इंसान लग रहे हैं हमें तो आप मीडिया के सामने आके बात कीजिए जी सुनिए हम इनको भाई जो हमारा भाई है ना जो जिस घर में हम रहते हैं सर वो बेचारे भी पागल हो गए हैं उनको भी उल्टा पुल्टा बोल रहे हैं आपने सुना ही होगा आपने देखा ही होगा नहीं देखा हम लोगों ने मतलब देखा ही होगा आप मिलिए हजूर मेरी एक गुजारिश आपसे ये है कि आप यदि मिलके कहीं भी मिलिए आप मिलके यदि बात करेंगे तो उसका एक अलग अपना एक अलग ये होगा और जितनी भी गलत बातें आप उसमें बताइए ना कि आपको मीडिया ने जो भी पूछा है सच्चाई क्या है बताइए उस बात को कोई प्रॉब्लम नहीं है आप बोले हमको काम मिलना है हम आएंगे उतरिए घर पे आ जाइए आपका जो घर है जहाँ आप रहते हैं रेंटेड वहीं आ जाइए ना वहाँ नहीं उनको परेशानी होता वो जो घर वाले हैं उनको बेचारों को परेशानी थाना का सामने आ जाइए ओके सर मैं आ जाऊंगा फोन कर